হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর ভিডিও করছি। তো আমি দেখাতে চাই এই গরমে গাছের যা যত্ন নিতে হয়। দেখো বাড়িঘরের অবস্থা প্রচুর খারাপ, উপরে আর কাজ কিছুই হয়নি। ভাবছিলাম নীলটনটা দিয়ে রাখবো, কিন্তু পারলাম না। এই দেখো কাজ একদম, জবা গাছ তো কোথায় উঠে গেছে। দেখো যে ড্রাগন গাছটা হলুদ হয়ে গেছে, মাটিটা হয়তো ভালো না। আমার হাজব্যান্ড আর আমি এই ঘরটা আজকে পরিষ্কার করব, দেখাবো কালকে এটা। আর এই বেদানা গাছটা নিচে লাগাবো, এই ডালিম গাছটা শুকিয়ে যাচ্ছে এটা, আর এটা তো ঘাস হয়ে গেছে, যত্ন পড়ে না এই গরমের দিনে। আর এই যে লঙ্কা দেখো, এটা সূর্যমুখী লঙ্কা বলে শুনেছি। দেখো সূর্যের দিকে মুখ দেখাবো, কি ভিতরে আছে। তো দেখো এইবারে লঙ্কা টমেটো অনেক খেয়েছি ছাদের মধ্যে, নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফল পাওয়া ভীষণ ব্যাপার। আর এখানে জল রেখেছি ডাইনিংয়ে, দেখতে পাচ্ছেন, কারণ এই রোদ্রের টেম্পার যে আর কত কি বলবো, এত তাপ, নিচে থাকাই যায় না। এই ঘরটা কালকে পরিষ্কার করেছি। পরিষ্কার বলতে কি, এই যে এগুলো প্রচুর নোংরা হয়েছিল, সময় পাই না। মাটি টাটিগুলো সব এই যে বস্তা থেকে সব একদম গ্যাস হয়ে গেছিলো, গরমে ধোঁয়া বের হচ্ছিল, গরম। আর আজকে শাক তুলেছি কুলেখাড়া, এখনো লঙ্কা দিয়ে যাচ্ছে গাছগুলো। এই ফুলটার নাম যেন কি বলে, ভুলে গেছি। আর এই যে যেটা 12 মাসি ধনে বলে, ধনে পাতা, সেই ধনে গাছটা, যে এখানে একটা শাক হয়েছে। এই শাকগুলো হয়তো বীজ থেকে হয়েছে, একটা করে শাক ছিল, এই যে ওখানে বীজ পড়েই শাক হয়েছে নিজে থেকেই। এই যে এখানেও ড্রাগন লাগা আছে, ড্রাগন গাছ। এই যে একটা বেদানা গাছ, এটা ওই যে হলুদ কলকে ফুল হয় না, যেটা লম্বা হয়েছিল পরে গাছটা। আর এটা যে ডবল, যেটা কলকে ফুল কেন বলছে, ধুতরে ফুল, হ্যাঁ ধুতরে ফুল। এই দুটোই ধুতরে ফুল, একটা হলুদ, একটা ওই যে ডবল, কি সুন্দর মিষ্টি কালারের, বেগুনি কালার। আর এই যে দেখো সূর্যমুখী লঙ্কার গাছগুলো, যেটা দেখাচ্ছিলাম। এই যে বেদানা গাছটা অনেক ছোট ছিল, এই যে এগুলো সব আমার হাতে এমনি বীজ লাগিয়ে দিয়েছি, হয়েছে। আর এই যে টগর ফুল, আর এই লঙ্কা গাছটা বহুদিনে, এখন আর হয় না, তুলে ফেলে দিতে হবে। কালকে এই ড্রাগন গাছটা আমরা ওই দিক থেকে ইটের তাপ পেয়ে কিনা হলুদ হয়ে গেছে, তার মধ্যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, হবে কিনা জানি না ডালটা। তো আমার হাজবেন্ড বললো থাক, হবে কিনা দেখা যাবে, হলে তো ভালো হয়ে যাবে। আর শাকটা দেখো কি সুন্দর হয়েছে। আর একটা বিশেষ কথা, আমরা কিন্তু মাটিতে আমাদের কোনো এক্সট্রাভাবে বিশ্বাস নেই, শুধু মাটিতে যা আছে। দেখো শাক, এই যে এখানে একটা লঙ্কার গাছ আছে। এই শাকগুলো একটু বড় হলে খেয়ে নিতে হবে। আর তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাই। দেখো খুব সুন্দর সুন্দর আম হয়েছে। এই গরমে তো টক ডাল খেতে খুবই ভালো লাগে, টক ডাল, পাঁপড় ভাজি, খুব সুন্দর লাগবে খেতে। আমার ক্যামেরাটা একটু ঝাপসা, জানি না কেমন দেখতে পাচ্ছ, আমি তবু চেষ্টা করছি। এই যে দেখো আম হয়েছে, ওই যে দেখো। আর এই যে দিদিদের ছাদ, এতটাও কাছে নয়, তবু বলছে দিদিদের ছাদের ওখান থেকে দিদিরা নিজে থেকে আম পেড়ে খায়। হ্যাঁ, দিদিরা যখন এই ভিডিওটা দেখবে তখন বলবে হ্যাঁ তুমি আমাদের নামে বদনাম করছো। আর সুবিধা হয় যদি চেষ্টা
তবে আমরাও ওর সঙ্গে থাকি, একসঙ্গে আনন্দ করি, পাশের বাড়ি। চলো এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু মানে পুরো একটা ঘর করা হয়েছে, টানা একটা ঘর করা হয়েছে। মানে এখন আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগবে যে এতটা ঘর কেন করা হয়েছে। এটা আমার হাজবেন্ড কিছু করতে চায় এই ঘরটাকে নিয়ে, তো জানি না কি করবে। তো এইদিকে জানলাটা বলে বন্ধ করবে, কিন্তু এদিকে জানলাটা আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম এদিকে জানলাটা না বন্ধ করতে। এত সুন্দর এদিক দিয়ে পরিবেশ দেখা যায়, আর এই জানলাটা বন্ধ করে দিলে ভালো লাগবে না। তবে জানি না, হয়তো আশা করি বন্ধ করে দিবে। চলো, এখানে বাড়ি হওয়ার কথা, এই যে জায়গাটা ফাঁকা আছে এখানে বাড়ি হওয়ার কথা। আর এই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় কত গাছ লাগিয়েছে, তবে আপনাদের আমি দেখাতে পাচ্ছি না। এদিকে যদি জানলা থাকতো আমি অবশ্যই দেখাতাম। আমাদের কলা গাছে কলা ধরেছে, মানিক কলার গাছ মামা দিয়েছিল। চলো আরও গাছ আছে তোমাদের দেখাই। এখানেও লঙ্কার গাছ রয়েছে, এখানে ছোট ছোট ফুলের গাছ রয়েছে। আসলে ছোট ছোট জিনিসে একটু আনন্দ পাওয়া যায়, যে একটুতেই আনন্দ খুশিটা খুঁজে পাই নিজের মধ্যে। আর এই যে দেখুন কমলা লেবু, এটা টক কমলা লেবু। আপনাদের আগেও আমার ভিডিওতে দিয়েছি, কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিই না, তো সেরকম সময় পাই না। দেখুন লেবু ঝরে গেছে। আর এই যে একটা বিশেষ মানে কি বলবো, দেখুন একদমই ফেটে গেছে। আজকেই চেঞ্জ করেছিলাম, যে পাত্রটাতে ছিল সেটা ভেঙে গেছে, তো সেই জন্য এই বালতিটাতে দিতে গিয়ে কিনা চারতে গিয়ে ভেঙে গেছে। আর কি বলবো। আর এই যে দেখুন এখানে কি সুন্দর ফুল, এটা হচ্ছে গন্ধরাজ ফুল, খুব সুন্দর লাগছে। ওয়াও, সেন্টটা খুব সুন্দর, দেখুন একদম কি সুন্দর কিউট সাদা, কি ভালো লাগছে ফুলটা। এটা যখন একটু কোথাও যাব তখন যদি একটু মাথায় দেওয়া যায় খুব সুন্দর লাগবে সেন্টটা। আর এই যে দেখুন এটা সাদা ফুল, আমি এই ফুলটার নাম জানি না, কখনো করে আবার মানে মনে থাকে আবার ভুলে যাই। আর এটা কাঠগোলাপ, দেখুন মানে এতটা বড় হয়ে গেছে, বড় হয়নি গাছটা, কিন্তু বড় হয়নি, কিন্তু ডালপালা অনেক ছাড়িয়ে গেছে। আর এই যে ফুলের কুড়ি, ফুল ফুটবে, এই দেখুন এখানেও লঙ্কার গাছ। আর এখান থেকে দেখাই তোমাদের দিদিদের বাড়িতে, দিদিরাও গাছ লাগিয়েছে। এই দেখো যে কুশারের গাছ, সজনে গাছ, তারপর পেঁপে গাছ। আর এই যে রোদের তাপের জন্য পলিথিন দিয়েছে। আমাদের বেলকনিটা দেখায় আমাদের। এই যে দেখুন এটা টিনের মধ্যে লাগানো হয়েছিল, টিনটাও ফেটে গেছে, কি বলবো। আর এই যে আমাদের এখান থেকে বেলকনি থেকে দেখা যাচ্ছে সব কিছুই, খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো গাইস, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে চাই না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এটুকু আশা রাখবো তোমাদের কাছে। আমি চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার, কারণ সবাই চেষ্টা করে ভালো ভিডিও দেওয়ার, আমিও চেষ্টা করব। এটুকু আশা রাখি তোমাদের কাছে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাই বাই।